ভাগবত মহাপুরাণের একাদশ স্কন্ধের 20 অধ্যায় পর্যন্ত আমরা এসে উপস্থিত হয়ে গিয়েছি। ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বললেন, উদ্ধব, গুরুদেব হলেন দেহরূপী নৌকার মাঝি। আমাদের দেহটাকে যদি মনে করেন একটা নৌকা, আর সংসারটাকে মনে করেন কি সমুদ্র। সংসার সমুদ্র দিয়ে যে নৌকা আপনার যাচ্ছে, এর মধ্যে তো পাপ পুণ্য রূপী মালপত্র বোঝাই করা আছে। সমুদ্রের মধ্যে তো উতাল পাতাল ঢেউ দেয় না, চন্দ্র সূর্যের আকর্ষণে জোয়ার ভাটা হয় ঢেউ। তোমার এই সমুদ্রের ঢেউয়ের থেকে তোমার এই নৌকাটাকে রক্ষা করবে কে? মাঝি। মাঝি হলে কর্ণধর, নৌকার মাঝি। তোমার এই দেহরূপী নৌকার মাঝিকে তোমার গুরুদেব। এই জন্য শাস্ত্রে বলছে না, গুরু কৃপা হি কেবল। কিন্তু কৃপা মানে তো করে পাওয়া। যদি কিছু করে তবেই তো তার কৃপাটা আসবে। কৃ ধাতু দুক্রিয় করণে। অতএব উদ্ধব, নিদেহ মধ্যম সুলভম সুদুর্লভম পল্লব সংকল্প গুরু কর্ণ ধারণম ময়ানুকূলেন নবস্য তরিতং পুমাদ ভবভাদ বিনতরদেশ্বত আত্মহা। সমস্ত শুভ ফল প্রাপ্তির আধার হয়েছে আমাদের এই মানব শরীর। এই শরীরটা লাভ করা খুব দুর্লভ। 84 লক্ষ যোনি ভ্রমণ করার পরে এই মানব দেহটা পাওয়া গিয়েছে। তাই মানব দেহরূপী সদৃশ্য নৌকা, এই নৌকা কার শরণাগত হবে? গুরুদেবের শরণাগত হবে। কারণ গুরুদেব হলেন এই ভবদ্রব্যের কাণ্ডারী। শুধুমাত্র স্মরণ করলেই আমি কিন্তু চলে আসি। যারা গুরুদেবের সেবা করেন, আমি তাদেরকে কি করি? সোজা বাতাস দিতে থাকি, বাতাস দিতে থাকি, ভক্তিরূপী বাতাস দিতে থাকি, আর তাদেরকে নির্দিষ্ট লক্ষ্য পথে পরিচালনা করিয়ে থাকি। গুরুদেবকে বেশি কষ্ট করতে হয় না। আমার এই অনুকূল বাতাসের দ্বারা না ভক্তের দেহরূপী নৌকা ভবসিন্ধুর পরপারে পৌঁছে যায়। অতএব এই হয়েছে সদ্গুরুর চরণাশ্রয়। এখন তোমাকে কিছু দুষ্গুণের কথা বলবো। যে বস্তু তোমার জন্য গুণ, আরেকজনের জন্য দোষ হয়ে যাবে। যে বস্তু আরেকজনের জন্য দোষ আছে, গুণ আছে, সেটা তোমার জন্য দোষপ্রভ হয়ে যেতে পারে। অতএব হে প্রিয় উদ্ধব, আমাকে প্রাপ্তির 3টি উপায় আছে। এক হলো ভক্তি যুগ, এক হলো জ্ঞান যুগ, আর এক হলো কর্মযুগ। এই 3 ভাবে লোক সাধন ভোজন করে আমাকে লাভ করতে পারে। তবে কর্মটা যে করে যে আমাকে পাবে, সেই কর্ম শুদ্ধ কর্ম হওয়া চাই। ধর্ম করে যে আমাকে পাবে, সেই ধর্মটা শুদ্ধ হওয়া চাই। যে ধর্ম, যে কর্মের দ্বারা চিত্তশুদ্ধি হয় না, সেই ধর্ম, সেই কর্মে কখনো কেউ আমাকে পায় না। অতএব মন্ত্রস্য পরিগীতানাম কর্মং শুদ্ধানাম কর্পণম ধর্মং পদাপতে ভূয়াৎ তদ্ধর্মানুত্তমম। তাই শাস্ত্রে বলছেন, ধর্মকর্ম করতে গেলে দেশ, কাল, পাত্র, পদার্থ, মন্ত্র, কর্ম ইত্যাদি দেখেই তারপরে করতে হয়। তবেই ধর্ম করতে হয়। এইভাবে ভগবান শ্রীকৃষ্ণ একের পর এক ভাগবত ধর্ম শিক্ষা দিতে দিতে এবারে সে বলছেন, হে উদ্ধব, আমার 8 প্রকারের বিগ্রহ আছে। আমার 8 প্রকারের বিগ্রহের মধ্যে যে কোনো এক প্রকার বিগ্রহ যদি কেউ শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত এবং প্রেমের সহিত সেবা পূজা করেন, তাহলেই কিন্তু সেই ব্যক্তি মুক্তি লাভ করতে পারেন। উদ্ধব জিজ্ঞাসা করলেন, আপনার সেই 8 প্রকার বিগ্রহের নাম কি? ভগবান বললেন, শৈলমোহী, দারুমোহী, লেপ্পমোহী, লেক্কমোহী, শিক্ষমোহী, মনমোহী, মণিমোহী। এই হলো আমার বিগ্রহ। তাহলে এই 8 প্রকার বিগ্রহের মধ্যে
যে কোনো এক প্রকার বিগ্রহকেই তোমার সেবা পূজা করতে হইবে। আমার যে 8 প্রকার বিগ্রহ, এই 8 প্রকার বিগ্রহকে 2 ভাগে ভাগ করা হয়েছে। চল অচল ইতি বিবিধা প্রতিষ্ঠাম জীব মন্দিরা। আমার বিগ্রহ, এক বিগ্রহ হচ্ছে চল বিগ্রহ আর একটা হচ্ছে অচল বিগ্রহ। চল বিগ্রহ মন্দির থেকে বেরিয়ে বিভিন্ন ভক্তদের বাড়িতে যাবে উৎসব অনুষ্ঠানে, আর অচল বিগ্রহ উনি সবসময় মন্দিরে থাকবেন, মন্দির থেকে কখনো বেরিয়ে যাবেন না। এই হলো 2 রকমের প্রতিষ্ঠিত হয়ে থাকে। দেখো, স্বয়ং প্রকটিত বিগ্রহের মধ্যে শক্তি হলো সবথেকে বেশি, আর প্রতিষ্ঠিত বিগ্রহের মধ্যে যত বেশি পূজা খাবে, যত বেশি পুরানো হবে, তত শক্তি বেশি। অতএব মালা, মন্ত্র আর বিগ্রহ এই 3টাকে বারবার পরিবর্তন করতে নাই বলেছেন। এই যে জপের মালা, মনে করে আজকে জপ করলাম, ওদেরকে দিয়ে দিলাম, আরেকটা জপ করলাম না, ওটাকেই আপনি সবসময় জপ করবেন। মন্ত্র, আজকে কৃষ্ণ মন্ত্র জপ করছেন, কালকে হনুমানের মন্ত্র জপ করছেন, পরশুদিন দুর্গার মন্ত্র জপ করছেন না, ওই একটি মন্ত্রেই মালা, মন্ত্র আর বিগ্রহ, ওই একই বিগ্রহের সেবা পূজা করে যাও। বিগ্রহ যত বেশি সেবা খাবে না, ততই তার শক্তিশালী হবে। তো বলছে মানুষের মনে যে শ্রদ্ধা ভক্তি আসে না, এই সমস্ত ঠাকুর সেবা করবে, পূজা করবে, প্রসাদ খাবে, বলে শ্রদ্ধা ভক্তি কারোর শরীরে আপনি আপনি আসে না। শ্রদ্ধা ভক্তি আসতে গেলে সাধুগুরু বৈষ্ণবের সেবা করতে হয়, তবেই শ্রদ্ধা ভক্তি গুলো আসে। আর কিছু কারণ আছে, আমরা কিছু কিছু দ্রব্য আছে না, এগুলো তিথি অনুসারে খেতে নাই। কিছু কিছু দ্রব্য আছে মাস অনুসারে খেতে নাই, কিছু কিছু দ্রব্য আছে বার অনুসারে খেতে নাই, কিছু কিছু দ্রব্য আছে তিথি অনুসারে খেতে নাই। তো এই সমস্ত দ্রব্য যখন লোকে খাবে, তখন তার হরিভক্তি যাজন হয় না, লাভ হয় না। এই জন্য জানতে হবে। দেখেন, এই যে সবজিগুলো উৎপন্ন হয়েছে, ওইগুলা কোনটা কোন স্থান থেকে উৎপত্তি হয়েছে, কিভাবে উৎপত্তি হয়েছে, কি তার মহিমা, এইগুলা তো অধিকাংশই আমরা জানি না। আর না জানিয়ে এইগুলা গ্রহণ করি বলে এতে আমাদের ফল বিফল হয়ে যায়। এক একটা দ্রব্যের মধ্যে না এক এক তিথি অনুসারে এক এক প্রকার গুণ বর্ধিত হয়ে যায়। যেমন ধরেন, শাস্ত্রে লিখছেন না যে প্রতিপদিদির কুমড়া খাবে না। কেন না? প্রতিপদিদির কুমড়া ভক্ষণে অর্থহানি হয়, টাকা পয়সার লোকসান হয়। আমরা বুঝতে পারছি না, কিছু ডাক্তারে নিয়ে যাচ্ছে, কিছু উকিলে নিয়ে যাচ্ছে, কিছু পুলিশে নিয়ে যাচ্ছে, কিছু কবিরাজে নিয়ে যাচ্ছে, হয় না? অর্থ তো কতভাবে হানি হচ্ছে। এই জন্য বলছেন প্রতিপদিদির কুমড়া খাবেন না। প্রতিপদিদির কুমড়া ভক্ষণ মানে অর্থহানি হবে। আর দ্বিতীয়াতে বরবটি খেতে নাই। যারা দ্বিতীয়াতে বরবটি খায়, তারা কৃষ্ণ ভজনে তাদের মন লাগবে না, দেবদেবীর ভজনে মন লাগবে। দেখেন, হরি ভজন উৎপন্ন হতে গেলেও দেখেছেন, এই জন্য আমাদের দ্বিতীয়াতে বরবটি ভক্ষণ করা নিষিদ্ধ। যেদিন দ্বিতীয়া তিথি দেখবেন, সেদিন কখনো বরবটি খাবেন না। তৃতীয়াতে পটল খাওয়া নিষিদ্ধ। অন্যদিন খাচ্ছেন, খান, নিষেধ নাই। তৃতীয়া দিন যদি পটল খাবেন, আপনার শত্রু বৃদ্ধি হবে, কারণে অকারণে লোকের সঙ্গে আপনার ঝগড়া হবে। তেমনি ভাবে চতুর্থীতে মূলা ভক্ষণ করা নিষিদ্ধ। এই মাঘ মাসেও মূলা ভক্ষণ করা নিষিদ্ধ। কারণ কি? এই মূলার উৎপত্তি হয়েছে গণেশের দাঁত হইতে। গণেশের দাঁত থেকে মূলা জন্ম নিয়েছেন এই মাসে, তো এই জন্য এই মাসে মূলা ভক্ষণ করা আমাদের নিষিদ্ধ। পঞ্চমীতে আমাদের বেল খাওয়া নিষিদ্ধ। পঞ্চমীতে বেল খেলে কলঙ্ক হয়, কারণ এই বেল হলো ধরাসতীর স্তন। ধরাসতীর স্তন থেকে এই বেলের উৎপত্তি হয়েছে। ষষ্ঠীতে নিম পাতা খেতে নাই। এই গতকালকে ষষ্ঠী গিয়েছে, ওদের নিম পাতা খাওয়া নিষিদ্ধ। কারণ ষষ্ঠীতে যারা নিম পাতা খায়, তারা পক্ষী জমি থেকে জন্মগ্রহণ করতে হয়। ঠিক তেমনি ভাবে সপ্তমীতে তাল খেতে নাই।
সপ্তমীতে যারা তাল খাবে তাদের শরীর ধীরে ধীরে নাশ হয়ে যাবে, রোগ সুখ ব্যাধি এমন ধরবে তার শরীরের কোনো আয় উন্নতি হবে না। তাই ভুলবশত কখনো সপ্তমীতে কিন্তু তাল খেতে যাবেন না। আর অষ্টমীতে নারকেল খাবেন না। অষ্টমীতে নারকেল খেলে স্মরণশক্তি হ্রাস পেয়ে যায়। আপনাদের যে সমস্ত ছেলেপেলেরা বিদ্যালয়ে লেখাপড়া করতেছে এদেরকে কখনো অষ্টমীতে নারকেল খাওয়াবেন না। অষ্টমীতে নারকেল খেলে এদের স্মরণশক্তিটা কমে যাবে, মূর্খতা প্রাপ্ত হবে, মূর্খের মতো কাজ করবে। ঠিক তেমনি ভাবে নবমীতে লাউ খাওয়া নিষিদ্ধ। গোমাংস ভক্ষণের যে পাপ হয় সেই রকম পাপ উৎপন্ন হয় যে নবমীতে লাউ খাওয়া নিষিদ্ধ। সেইখানে টিকানে আলোচনা করছেন স্তনের মতন যে গুল লাউ, বেলের মতন সেই পানি লাউ, সেটার কথাই বলে গিয়েছেন, সেটা আমাদের ভক্ষণ করা নিষিদ্ধ আছে। আর দশমীতে কলমি শাক ভক্ষণ করা নিষিদ্ধ। চাতুর্মাস্য ব্রতেতেও কলমি শাক ভক্ষণ করা নিষিদ্ধ আছে। একাদশী দিবসে পঞ্চরবি শস্য ভক্ষণ করা নিষিদ্ধ। পঞ্চরবি শস্য গ্রহণ করা যাবে না। শিম পর্যন্ত খাওয়া যাবে না। আমাদের মহাজন বলতো অন্য কোনো সবজি খান না, শুধু খালি আলু, কাঁচকলা, পেঁপে। আলু, কাঁচকলা, পেঁপে, সন্দুক লবণ, গোলমরিচ, লৌঘৃত দিয়ে সবজি বানিয়ে পেন, আর অন্য কিছু পান না। দ্বাদশীতে পুঁইশাক খাবেন না। পুঁইশাক খেলে ব্রহ্মহত্যা পাপ হয়, এই জন্য নিষিদ্ধ। ত্রয়োদশীতে যারা বেগুন খায় তাদের পুত্র সন্তান হয় না, কন্যা সন্তান জন্ম নেয়। এই জন্য ত্রয়োদশীতে বেগুন খেলে আপনার বংশ বৃদ্ধি হবে না। ত্রয়োদশীতে বেগুন খাওয়া নিষেধ। চতুর্দশীতে মাসকালাই খেতে নাই। চতুর্দশীতে যারা মাসকালাই খায় তাদের চিররোগ হয়। আর অমাবস্যা, পূর্ণিমা, সংক্রান্তিতে কখনো আমিষ ভক্ষণ করতে নাই, সেই দিন নিরামিষ ভোজন করতে হয়। এইভাবে যদি কেউ চলতে পারেন দেখবেন অনেক রোগের হাত থেকে রক্ষা পাবেন, অনেক আপদ বিপদ শত্রু হাত থেকে রক্ষা পাবেন, আবার হরিভজন করার মনটাও লাগবে। তাই আহার, যেরকম আহার আমরা দিব সেই রকম গণিত আমাদের দেহের মধ্যে তৈরি হবে। এই চাতুর্মাস্য ব্রতের কথা, কত মহিমার কথা বলে গিয়েছেন। যদি চাতুর্মাস্য ব্রত পালন করতে না পারেন অন্তত পক্ষে 4 মাসে 4টা বস্তু ত্যাগ করতে পারবেন। শ্রাবণ মাসে শাক খাবেন না, ভাদ্র মাসে দধি খাবেন না, আশ্বিন মাসে দুগ্ধ খাবেন না, আর কার্তিক মাসে আমিষ খাবেন না। তাহলেই তো আপনার কল্যাণ হয়ে গেল। বলছেন প্রসাদে সর্ব দুঃখ হানির সার। এই যে প্রসাদ আমরা গ্রহণ করি, এই প্রসাদের দ্বারাই আমাদের দুঃখ নিবৃত্তি হইতে পারে। কিন্তু জানতে হবে কোন কোন দিন কি কি দ্রব্য ভগবানকে ভোগ দিয়ে প্রসাদ খেলে আমরা কি কি উপকার লাভ করতে পারবো, এটা জানার থাকা দরকার। এই জন্যই সাধুসঙ্গ, সৎসঙ্গ করতে হয়, সৎগ্রন্থ পড়তে হয়। প্রতিপদের দিন যদি আপনি একটু ঘৃত ভগবানকে ভোগ দেন, ব্রহ্ম ঘৃত, আর সেই ঘৃত যদি ভগবানের প্রসাদ রূপে আপনি গ্রহণ করেন তাহলে কিন্তু আপনার বর্তমানের যে রোগ চলতেছে সেই রোগটা ভালো হয়ে যাবে। কিছু কিছু রোগ আছে আমাদের ঔষধ খেলেও সারতেছে না, ভালো হতে চাচ্ছে না। বলছেন তাহলে প্রতিপদ দিন একটু ঘৃত ভগবানকে ভোগ দেন, দিয়ে ওটা সেবন করেন, দেখবেন এই রোগটা আপনার ভালো হয়ে গেল। মনে করেন আপনার শরীরটা বড় দুর্বল, শরীরটা দুর্বল, চলাফেরা করতে পারেন না। বলছেন দ্বিতীয়া দিনে, শুধু খালি দ্বিতীয়াতে ভগবানকে একটু চিনি ভোগ দিবেন। চিনি ভোগ দিয়ে সেই প্রসাদটা গ্রহণ করবেন, দেখবেন আপনার শরীরে বল বীর্য বৃদ্ধি হতে শুরু হবে। অন্য দিন না, শুধু দ্বিতীয়া। তৃতীয়া দিবসে বলছে আপনি দুগ্ধ ভগবানকে ভোগ দেন, গরুর দুধ ভগবানকে ভোগ দিয়ে সেটা আপনি প্রসাদ রূপে গ্রহণ করলেন, আপনার সর্ব দুঃখ নাশ হয়ে যাবে। অন্য দিনের মহিমা নেই। তৃতীয় অনুসারে চতুর্থীতে চিনিকে বা মিষ্টিকে এনে ভালো করে পিষবেন, পিষে পাউডারের মতো বানাবেন, আর সেইটা ভগবানের ভোগ দিবেন, দিয়ে আপনি একটু প্রসাদ পাবেন। দেখবেন আপনার বিঘ্ন নাশ হয়ে গিয়েছে, সংসারে যে বিঘ্ন লেগে আছে সেই বিঘ্ন দূর হয়ে যাবে।
পঞ্চমীতে আপনি কলা ভোগ দিবেন ভগবানকে, আর কলা ভোগ দিয়ে সেই প্রসাদটা গ্রহণ করবেন, দেখবেন আপনার মেধা শক্তি বৃদ্ধি হয়ে যাবে। যা শুনবেন তাই আপনার মনে থাকবে, যা পড়বেন তাই আপনার মনে থাকবে। ষষ্ঠীতে আপনি মধু ভোগ দিবেন ভগবানকে, দিয়ে একটু প্রসাদ গ্রহণ করবেন, দেখবেন আপনার হরিভক্তি পাদপদ্ম লাভ করার মন উৎসাহ হয়ে যাবে এবং ভগবান পাদপদ্ম লাভ আপনার দ্বারা সুলভ হয়ে যাবে। সপ্তমী দিবসে একটু আখের গুড় ভগবানকে ভোগ দিবেন, দিয়ে একটু প্রসাদ পাবেন, দেখবেন আপনার দুঃখের অবসান হয়ে যাবে, এত দুঃখ আপনাকে ভোগ করতে হবে না। অষ্টমী দিবসে একটু খই ভগবানকে ভোগ দিবেন, খইয়ের লাড়ু, খইয়ের মুখরা বানিয়ে ভোগ দিবেন, দেখবেন আপনার তিতাব জ্বালা নিবারণ হয়ে যাবে। আদি দৈবিক, আদি ভৌতিক, আধ্যাত্মিক এই তিতাব জ্বালা নিবারণ হয়ে যাবে। নবমীতে নারকেলের লাড্ডু বানিয়ে ভগবানকে ভোগ দিয়ে আপনার একটু প্রসাদ পাবেন, দেখবেন তাহলে আপনার দেহের মধ্যে সৎসাহস উৎপন্ন হইবে। দশমীতে যদি তিলের লাড্ডু ভগবানকে বানিয়ে ভোগ দেন, তাহলে আপনাকে জমলোকদের যেতে হবে না। ওই তিল দানের ফলে তিল পরিমাণে পাপ আপনার দেহের মধ্যে থাকবে না। এই জন্য দশমীতে তিল দান করতে হয় ভগবানকে, তিলের লাড্ডু দিতে হয় ভগবানকে, বা তিলযুক্ত দ্রব্য দিতে হয় ভগবানকে। একাদশীতে বাড়িতে বসাবেন দধি, আর সেই দধি আপনি সেবন করবেন, দেখবেন আপনার সম্পত্তি বৃদ্ধি হবে। এই একাদশীতে দই ভোগের বিশেষ মাহাত্ম্য কথা বর্ণনা করেছেন। দ্বাদশীতে সকালবেলা যদি আপনি ভগবানকে চিড়া ভোগ দিয়ে প্রসাদ পান, তাহলে আপনার কৃষ্ণ ভক্তি আপনি বর্ধিত। ত্রয়োদশীতে আপনি দুধ ফাটিয়ে ছানা বানিয়ে পনির বানিয়ে পনিরের রসা করে দিবেন ভগবানকে ভোগ, অথবা ছানা বানিয়ে ভোগ দিবেন, দেখবেন আপনার বংশে ছেলে সন্তান জন্ম নিবে বেশি। আর চতুর্দশীতে ছাতুয়া ভোগ বলেছেন, চানা, মটর, মুগ ইত্যাদিকে ভেজে গুঁড়ো করে ছাতু তৈরি করতে হয়। ছাতু তৈরি করে যদি ভগবানকে ভোগ দেন, আপনি বিষ্ণুলোক যেতে পারবেন। অমাবস্যা পূর্ণিমাতে বলছেন যদি আপনি মিষ্টান্ন রান্না করে ভগবানকে ভোগ দেন, একটু দধি, একটু দুগ্ধ, একটু মিষ্টান্ন, তাহলে আপনার পিতৃপুরুষ যদি কেউ নরকের মধ্যে পড়ে থাকে, তাহলে তিনি সেই নরক থেকে উদ্ধার হয়ে যাবেন। এইবার বলছে ভগবানের সেবা পূজার মহিমার কথা আলোচনা করছেন। ভগবানকে যে ভোগ দিবেন, সেই ভোগটা কিন্তু আপনার 36 আঙ্গুল থালা হলে উত্তম ভোগ, 24 আঙ্গুল থালা হলে মধ্যম ভোগ, আর 12 আঙ্গুল থালা হলো কনিষ্ঠ ভোগ। অর্থাৎ 12 আঙ্গুল থালের নিচে থালেতে ভগবানের ভোগ দিতে নাই। কিন্তু আমরা এমন বাড়িতে যাই, গিয়ে দেখি মাত্র 2 আঙ্গুল বা 3 আঙ্গুলের একটা প্লেটের মধ্যে ভোগ দিচ্ছে, 4 আঙ্গুল চ্যাপ্টা একটা প্লেটের মধ্যে ভোগ দিচ্ছে। বিশেষ করে অন্নভোগের ক্ষেত্রে বলছেন দ্বিগুণ পরিমাণে ভোগ দিতে হয়। একজন লোক যতটি প্রসাদ গ্রহণ করে, তার ডবল ভগবানকে নিবেদন করতে হয়। এবার বললেন ভগবানকে সেবা পূজা। সেবা পূজাতে বলছেন ফুল যেভাবে ধরে সেইভাবে, তুলসী পাতা যেভাবে গাছে ধরে সেভাবে দিতে হয়, ফুল তার বিপরীত ভাবে দিতে হয়, পুষ্প। এই কথা আলোচনা করা আছে। যাই হোক, আপনারা যারা ভগবানের সেবা পূজা করেন, যারা গৌরীয় বৈষ্ণব, তারা গৌরাঙ্গ মহাপ্রভুর চরণে 8টা তুলসী পাতা, নিত্যানন্দ প্রভুর চরণে 8টা তুলসী পাতা, অদ্বৈত প্রভুর চরণে 8টা তুলসী পাতা দিবেন। যদি তুলসী পাতার অভাব হয়, 4টা করে দিবেন, দুটো করে 4টা বলেছেন। এইভাবে দিতে হয়। গদাধর শ্রীবাস এরা দুজন ভক্ত অবতার বলে তাদেরকে গৌর প্রসাদী তাদের বক্ষে দিতে হবে। শ্রীকৃষ্ণকে যেভাবে 8টা তুলসী পাতা দেওয়া হয়, ঠিক তেমনি ভাবে রাধা রানীর চরণেও 8টা তুলসী পাতা দেওয়া যায়। এই সিদ্ধান্তটা একমাত্র বৃন্দাবন গেলেই দেখতে পাবেন, বুঝতে পারবেন। অন্যত্র যারা আছে তারা বলে রাধা রানীর চরণে তুলসী পাতা দিতে নাই, কিন্তু এই সিদ্ধান্তটা সুসিদ্ধান্ত নয়। কারণ রাধা কৃষ্ণ এক আত্মা, 2 দেহ ধরি অনন্য বিলায় আস্বাদন করে।
ভগবান শ্রীকৃষ্ণের প্রেমের গুরু হয়েছেন রাধা রানী। 100 বার কৃষ্ণ নাম উচ্চারণ করলে যেই ফল পাওয়া যায়, একবার রাধা নাম উচ্চারণ করলে সেই ফল পাওয়া যায়। এই জন্য রাধা রানীর চরণেও আমানি তুলসী পাতা দেওয়া হয়। মঞ্জুরি স্বরূপে যারা ভজন করেন তারা রাধা রানীর চরণেও তুলসী পাতা অর্পণ করেন। তবে গোবিন্দের চরণ থেকে যখন নিয়ে যান সেটা রাধা রানীর বক্ষে দেন, ওটা প্রসাদী তুলসী পাতা। তাই একটা হলো আমানি তুলসী পাতা, একটা হলো প্রসাদী তুলসী পাতা। আর কি করবেন বলছেন, সরগোস্বামী এবং গুরুবর্গ তাদেরকে কখনো গঙ্গার জল পা ধোয়াইবেন না, কোন তুলসী পাতার জল দিয়ে পা ধোয়াইবেন না, কোন তীর্থের জল দিয়ে পা ধোয়াবেন না। এই সমস্ত বিধানের কথা এখানে বিস্তারিত ভাবে বর্ণন করে গিয়েছেন। আপনি ইচ্ছা করলে না আপনার ঘরে বসেই আপনি প্রতিদিন 18 জন বৈষ্ণবের সেবা করতে পারেন। কিভাবে? আপনি ভগবানের ভোগ দেওয়ার পরে ভগবানের ভোগের ঈশান কোণার থেকে, থালার থেকে, ঈশান কোণার থেকে এক মুষ্টি অন্ন তুলে নেবেন। এক মুষ্টি অন্ন তুলে নিয়ে আপনি বলবেন, বলি বিভীষণ ভীষ্ম কপিল নারদ অর্জুন প্রহ্লাদ অম্বরীশৈব বসু বায়ু সুতা শিবম বিশ্বক্ষেন উদ্ধব অকুর সনকাদয় সুকাদয় ভগবান শ্রীকৃষ্ণ প্রসাদী অয়ং অন্নম সর্বে গৃহ্ণন্তি বৈষ্ণবা। বলে ওই এক মুষ্টি অন্ন একটা থালের মধ্যে রেখে দিলেন। তাহলে এখানে দেখবেন আপনার 18 জন বৈষ্ণব থেকে সেবা করানো হয়ে গেল। এইবার সেই প্রসাদটা দিয়ে যদি আপনি পান তাহলে 18 জন বৈষ্ণবের অধরামৃত পাওয়া হলো। সেই প্রসাদটা যদি আপনি পিতৃপুরুষ রূপে পিণ্ডিদান করেন তাহলে বৈষ্ণব অধরামৃত দিয়ে পিণ্ডিদান করা হলো। দেখেছেন শাস্ত্রে আমাদের কত সুন্দর বুদ্ধি দিয়েছেন, যুক্তি দিয়েছেন। তারপরে কি বলছেন? বলছেন যে যদি আপনি মন্দির করতে না পারেন তো কোথায় মন্দির হলে আপনার সামর্থ্য অনুসারে কিছু দক্ষিণা দিয়ে দিবেন। দেখবেন ওই মন্দিরের নিচে যতগুলো ধূলিকণা আছে না, তত 1000 বছর আপনি স্বর্গে বাস করতে পারবেন। এমনই মূল্য মন্দির প্রতিষ্ঠা। যদি জীর্ণ মন্দির কেউ সংস্কার করে না, তার আরো দ্বিগুণ ফল পায় নতুন মন্দির তৈরি হইতে হবে। এইভাবে বর্ণনা করেছেন। আর যদি আপনি নিজে মন্দির করতে না পারেন তো ভগবানকে বলবেন যে ভগবান তুমি এক ভক্তকে পাঠিয়ে দাও, আমার বাড়ির সামনে যেন একটা মন্দির তৈরি হয়ে যায়। আমার তো শক্তির এই সামর্থ্য নেই। বলে এতে তোমার কি লাভ? মন্দিরে যখন ঘন্টা বাজবে তুমি শুনতে পাবে, মন্দিরে যখন শঙ্খধ্বনি হবে তুমি শুনতে পাবে, মন্দিরে যখন কীর্তন হবে, পাঠ হবে তুমি শুনতে পাবে। এই যে শ্রবণম মঙ্গলম, এর দ্বারাই কিন্তু তুমি উদ্ধার হয়ে যেতে পারবে। এই জন্যই বলছেন যে মন্দির নিজে প্রতিষ্ঠা না করতে পারলে অন্যের মন্দিরে গিয়ে সাহায্য সহযোগিতা করো। তাও না হয়, সামর্থ্যের দ্বারা না কুলায়, তাহলে ভগবানকে প্রার্থনা করো যে ভগবান তুমি তোমার এমন একজন ভক্ত পাঠাও সেই জন্য আমার বাড়ির পাশে জায়গা কিনে বাড়ি করে এবং মন্দির তৈরি করে। मेरी घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए, मेरी घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए, जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाए, जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाए, मेरी घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए, जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाए, खिड़की खोलो तो तेरा दर्शन हो जाए, जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाए, जब भुगे तेरी आरती मुझे घंटा सुनाई देगी,
मुझे रोज पे तेरे सूरत दिखाई देगी। जब भजन करेगा कोई, जब भजन करेगा कोई, मुझको भी सुनाई देगी। जब खिड़की खोलो तो तेरी दर्शन हो जाएगी। मेरी घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए। मेरी घर की आगे सामने तेरा एक मंदिर बन जाए। जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाए। जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाए। मैं आते जाते बाबा तुमको प्रणाम करूंगा। मैं आते जाते बाबा तुमको प्रणाम करूंगा। जो मेरे लायक होगा तो काम करूंगा। जो मेरे लायक होगा तो काम करूंगा। मैं आते जाते बाबा प्रणाम करूंगा। मैं जो मेरे लायक होगा तो काम करूंगा। जो मेरी तेरी सेवा करने से, ओ तेरी सेवा करने से मेरा किस्मत बन जाएगा। खिड़की खोलो तो तेरा दर्शन हो जाएगा। जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाएगा। मेरी घर की आगे सामने तेरा एक मंदिर बन जाएगा। जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाएगा। नौज दिन रहेगा दोनों, आना जाना रहेगा। हम दोनों की सामने पास एक ठिकाना हो जाएगा। और हम दोनों की सामने पास एक ठिकाना हो जाएगा। एक साथ मेरे रहेगा वो दिन कब भी आएगा। तब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाएगा। तब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाएगा। मेरी घर की आगे सामने तेरा एक मंदिर बन जाएगा। जब खिड़की खोलो तो तेरा दर्शन हो जाएगा। दर्शन हो जाएगा। তাই ভগবানের মন্দির যদি সামনে তৈরি হয় তাহলেও আমাদের মঙ্গল। তাই পরমাত্মা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে একে একে তিনি সমস্ত ভাগবত ধর্ম শাস্ত্রের কথা উপদেশ দিলেন, জ্ঞান দিলেন। যাওয়ার পরে বললেন, হে উদ্ধব, তুমি বদরিকা আশ্রমে চলে যাও। সুখদেবের জন্মের সময় আমি বদরিকা আশ্রমে গিয়েছিলাম, তখন সবাই আমার মুখ থেকে ভাগবত কথা শুনতে চেয়েছিল, কিন্তু আমি ব্যস্ততার কারণে ওদেরকে ভাগবত কথা বলতে পারি নাই। এখন আমি
তোমার কাছে ভাগবত কথা বললাম, তুমি এই ভাগবত কথা গিয়ে সেখানে প্রচার করো। উদ্ধব তখন কেঁদে কেঁদে বললেন, প্রভু যাওয়ার সময় একটা জিনিস আপনার কাছে চাইবো, দিবেন তো? কি চাও? তোমার সেই চরণ পাদুকা চাই আমি। উদ্ধব ভগবান শ্রীকৃষ্ণের কাছ থেকে চরণ পাদুকা নিলেন, ভগবানকে প্রণাম করলেন, চাইবার প্রদক্ষিণ করলেন, আর চরণ পাদুকা নিয়ে তিনি চলে গেলেন বদ্রীনাথে। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ সবাইকে বলছেন, চলো চলো চলো, আমরা প্রবাস ক্ষেত্রে যাব। স্ত্রীও বালং বৃদ্ধাশ্চ সংকোদারং ভজন্তি বয়ং প্রবদ্ধং জন্মান্নাম যত্রং প্রকৃতা সরস্বতী। ভগবান বলছেন, আবাল বৃদ্ধ বনিতা কেউ কিন্তু দ্বারকায় থাকবেন না, সবাই শঙ্খ ক্ষেত্র শঙ্খদার ক্ষেত্রের অভিমুখে রওনা হন, সবাই প্রবাস ক্ষেত্রে রওনা হন। সেখানে সরস্বতী পশ্চিমমুখী হয়ে প্রবাহিত হচ্ছেন, সেই স্থানে গিয়ে তোমরা ভজন করো, সাধন করো। এই দ্বারকা কিন্তু ডুবে যাবে, এক্ষুনি বেরিয়ে যাও, বেরিয়ে যাও। দেখতে পাচ্ছ না উল্কাপাত, বজ্রপাত, ভূমিকম্প হচ্ছে। 13 দিনে এক পক্ষ আরম্ভ হয়ে গিয়েছে। অতএব গান্ধারীর অভিসম্পাত এবার আমাদের গায়ে লেগে গিয়েছে। গান্ধারী অভিসম্পাত দিয়েছিল, যখন 13 দিনে এক পক্ষ হবে তখন ভগবান শ্রীকৃষ্ণের বংশ ধ্বংস হবে। তাই সেই সময় চলে এসেছে, অতএব তোমরা যাও। ভগবান শ্রীকৃষ্ণের আদেশ পেয়ে সবাই তখন গিয়েছে, ওখানে যজ্ঞ করতে শুরু করেছে। আর এমন সময় প্রবাস ক্ষেত্রের মাটি ফেটে গিয়েছে। মাটি যখন ফেটে গিয়েছে তখন সেখান থেকে ময়ূরীয় মদ নামক এক ধরনের রস উৎপন্ন হলো। যেই রস খাওয়ার পরে তাদের মধ্যে মত্ততা এসে গেল। কেউ তাকে চিনতে পারে না। পিতা পুত্রের সঙ্গে যুদ্ধ করে, ভ্রাতা ভ্রাতার সঙ্গে যুদ্ধ করে, আত্মীয় আত্মীয়ের সঙ্গে যুদ্ধ করে, মাতুল ভাইনা মামার সঙ্গে যুদ্ধ করে, পৌত্র মাতামহের সঙ্গে যুদ্ধ করে, মিত্র মিত্রের সঙ্গে যুদ্ধ করে। এইরকম ভাবে আত্মীয় স্বজন কুটুম্ব সুন্দর সব ভুলে যুদ্ধ করতে শুরু করলেন। ভগবান শ্রীকৃষ্ণ বলরাম বারবার বাধা দেওয়া সত্ত্বেও তাদেরকে আর রাখতে পারলেন না। এবার কি হলো, কৃষ্ণ এক হাতে এলাকা উঠিলেন বন, আর বলরাম আর সেই এলাকার আঘাত যারা করতে করতে সেই সম্পন্ন কুরু যদুবংশকে তারা নাশ করলেন। বলরামের মহাপ্রস্থান হয়ে গেল। বলরাম চলে গেলেন, ভগবান শ্রীকৃষ্ণ যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন। সমস্ত দেবগণ আকাশ মার্গে এসেছেন। ভগবান কিভাবে এই শরীর ত্যাগ করে নিত্যধামে গমন করেন সেটা দেখার জন্য। কিন্তু দেবতারাও তা দেখতে পারলেন না। হরি সৌদামিনী যথা। এদিকে ভগবান শ্রীকৃষ্ণ এক বটবৃক্ষের নিচেতে বসেছেন, পুকুর পাড়েতে। ডাইন পায়ের উপরে বাম পাটা দিয়ে এরকম ভাবে পা ঝুলাচ্ছেন। এমন সময় এক ব্যাঘ্র হরিণ শিকার করতে এসেছে, আর সে ভগবান শ্রীকৃষ্ণের চরণকে হরিণ মনে করে বাণ মেরে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণের চরণের তলে সেই বাণ এসে পড়ল, আর ভগবান পড়ে গেলেন। চতুর্ভুজ মূর্তি ধারণ করে তিনি সেখানে পড়ে গেলেন। বিরাট দৌড়ে এসে যখন ভগবানকে দেখতে পেল, তখন প্রভু আমি মাংস লইব, আমাকে হত্যা করুন, বধ করুন। ভগবান বলছেন তোমার কোনো ভয় নেই, এটা আমার ইচ্ছাতে হয়েছে, অতএব তুমি এখন তুমি নিত্যধামে গমন করো। এইভাবে তাকে নিত্যধামে পাঠিয়ে দিয়ে ভগবান বসে আছে। এদিকে দারুক এসেছে ভগবানকে খোঁজ করতে করতে। দারুক এসে উপস্থিত হয়েছে। ভগবান বলছেন তুমি এখনই যাও, তুমি এখনই যাও, গিয়ে বড় অর্জুনকে, যে সমস্ত লোকেরা এখনো বেরোয় নাই সবাইকে নিয়ে বেরিয়ে যেতে। আজকে অর্জুন এসেছে, অর্জুনকে এই কথা বলবে। অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত সখীদেরকে নিয়ে তিনি বেরিয়েছিলেন, আর দ্বারকাও সমস্ত ধ্বংস হয়ে গেল।
এদিকে ভগবান শ্রীকৃষ্ণ মহাপ্রস্থান করলেন, মৃত্যুধামে চলে গেলেন। এনার দৃশ্যটা অন্য কেউ দেখতে পেল না। এইভাবে ভাগবত কথা বিশ্রাম দিতে যাচ্ছে সুখদেব গোস্বামী পাদ। আর সেই সময়ে সুখদেব গোস্বামী পাদকে প্রশ্ন করছেন পরীক্ষিত মহারাজ, আমার মৃত্যুর পরে এই পৃথিবীতে আর কে কে রাজা হবেন সেই কথা আপনি বলুন। সুখদেব গোস্বামী পাদ তখন বৃহৎপতির বংশ থেকে আরম্ভ করে কলিযুগের 5000 বছর পর্যন্ত কারা কারা রাজত্ব করবেন তাদের সমস্ত সবার নাম বর্ণনা করে দিলেন। আর তারপরে কলিযুগের রাজগণের কথা আলোচনা করলেন। কলিযুগের শেষে এমন অবস্থায় হবে 4 বর্ণের মধ্যে আর কিছুই থাকবে না। 4 বর্ণ 1 বর্ণ হয়ে যাবে। সমস্ত দেশের লোক ম্লেচ্ছতে রূপান্তরিত হয়ে যাবে। মানুষ সব অপ্রাকৃত হয়ে যাবে। 20 বৎসরে তারা বুড়ি হয়ে যাবে। মানুষের দিন গণনা অনুসারে কলিযুগের যখন 3,60,000 বৎসর গত হবে তখন ভগবান অবতীর্ণ হবেন এসে। ভগবান স্বয়ং সম্বলপুর গ্রামেতে বিষ্ণুদর্শ নামক ব্রাহ্মণের পুত্র রূপে কল্পী রূপে তিনি অবতীর্ণ হইবেন। আর তিনি ঘোড়ার পিঠে হয়ে আরোহণ করিয়া তিনি যুদ্ধ করে সমস্ত পাপী লোকদেরকে সংহার করবে এবং পুনরায় আবার সত্যযুগ আসবে এবং সত্যযুগের স্থাপন হইবে। এইভাবে সুতমণি পরীক্ষিত মহারাজকে বর্ণন করলেন। পরীক্ষিত মহারাজ তখন বলছেন, এখন আমি কি করব গুরুদেব, আপনি কৃপা করে আমাকে বলুন। গুরুদেব বললেন, শোনো, তুমি যে মরবে এই কথা আর তুমি চিন্তা করিও না। আমি যে তোমাকে ভগবানের লীলা কথা 7 দিন যাবৎ শ্রবণ করিয়েছি, যাহাতে তুমি মৃত্যুকে জয় করিয়াছ, ততক্ষণ ধ্বংসনেও তোমার আর মৃত্যু হইবে না। তুমি যদি ইচ্ছা করো তাহলে স্বেচ্ছায় তুমি এখন প্রাণ ত্যাগ করে গোবিন্দের কাছে যেতে পারবে। অতএব তোমাকে কিন্তু আর পৃথিবীতে মাতৃগর্ভে এসে জন্মগ্রহণ করতে হবে না। অতএব তুমি এখন বসে বসে হরির ধ্যান করো। হরির ধ্যান করতে করতে এই প্রাণ, এই মন, এই পঞ্চ ইন্দ্রিয় সব হরির চরণে অর্পণ করে দাও। ভাগবত কথা এখানেই বিশ্রাম দিলেন আর দিয়ে বললেন, আমি এখন চলে যাচ্ছি, তুমি হরিভজন করো। সুখদেব গোস্বামী যখন উঠে চলে যাবে তখন পরীক্ষিত মহারাজ আসন থেকে উঠে তিনাকে প্রণাম করলেন, তিনাকে পূজা করলেন। আমরা এই পূজাটা আরো 1 ঘন্টা পরে করব, বুঝেছেন? এই পূজাটা আমরা পরে করব। এখন আমরা তাদেরকে আমরা সেই লীলা কথাগুলো আস্বাদন করব, তারপরে আমরা এই পূজা করব। এবার কি হয়েছে, পরীক্ষিত মহারাজ সুখদেবকে পূজা করলেন। हरि का कथा सुनाने वाले, प्रभु का नाम सुनाने वाले, तुमको लाखों को नाम, तुमको लाखों को नाम। हरि का कथा सुनाने वाले, हरि का कथा सुनाने वाले, प्रभु का नाम सुनाने वाले, प्रभु का लीला सुनाने वाले, तुमको लाखों को नाम, तुमको लाखों को नाम, लाखों को नाम, तुमको लाखों लगे के बन में, को बैठे के तन में, हम ढूंढे लगे के बन में, को बैठे के तन में, और बताने वाले, ओ मार्ग बताने वाले, तुमको लाखों को नाम, तुमको लाखों
प्याला प्यारे के जम का द्वारा हमने कर विष का प्याला भोरे के जम का द्वारा और अमृत पिलाने वाले ओ सुधा पिलाने वाले तुमको हरि का पता सुनाने वाले तुमका नाम सुनाने भक्ति से दुखाते आवे हम बाटे तेरा क्या पावे भक्ति से दुखाते आवे ओ प्रेम लुटाने वाले ओ प्रेम लुटाने वाले तुम अंतर जामी हम कोटि और अभिमानी हम घट घट अंतर जामी हम कोटि और अभिमानी और अमृत लाने वाले और मुक्ति दिलाने वाले और প্রণাম করলেন তোমার কৃপাতে আমি ভাগবত কথা শ্রবণ করেছি এখন তৎপক সব ধ্বংসনেও আমার আর কোনো ভয় নাই আমার আর কোনো কামনা নেই বাসনা নেই